রাসমঞ্চে কেন ভোলানাথ গিয়েছিল এটার কারণ হলো ওই কারণে, যেদিন পূর্ণিমার চাঁদ মানে 15 কলা, আর 1 কলা চাঁদ ভোলানাথের জটায় আজও আছে। কিভাবে এলো দেখুন। আমরা জানি আমাদের সম্পর্কে যিনি দাদু তার নাম কি? সবার দাদুকে বলুন। ও দাঁড়িয়ে আছে বলে রবীন্দ্রনাথ ঠাকুর সবার দাদু। আরে ওই মানুষটা যাকে সবাই বিধাতা বলি, ব্রহ্মা, ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র আমরা মানব, তাহলে ব্রহ্মা আমাদের দাদু হয় সম্পর্কে। এই ব্রহ্মার একটা মেয়ে ছিল যার নাম রতি। সেই রতিকে বিয়ে দিল কার সাথে জানেন? এই যে আমরা একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবাণীর যিনি দেবতা, যার নাম হলো মদন, কামদেব। কাম মানে বোঝেন তো? পুরুষ আর নারী যে দৈহিক মিলন হয়, এই দৈহিক মিলনকে যিনি জাগ্রত করে তার নাম হলো কাম। এই কামের সাথে রতির বিয়ে দিল। বিয়েতে বাবারা যৌতুক দেয় মেয়েদেরকে, জামাইকে যৌতুক দেয়। যেমন ভগবান কাল দিল সূর্যদেবকে, এই সূর্যদেব যেমন ভগবানকে দিল। এই মদনকে যৌতুক স্বরূপ ব্রহ্মা দিয়েছিল 5খানা কামের বাণ। মদন মাদন মোহন স্তম্ভন পোষণ, 5টা বাণ। বাণের কাজ কি? মদনকে বলে বললো, শোনো জামাই, এই 5টা বাণ তুমি যাকে যাকে মারবে সেই কামে মত্ত হয়ে যাবে। মদন বলে উঠলো, এই কামের বাণ মেনে লাভ কি? বলে শোনো, জগতের মানুষগুলোকে কামের বাণ মেরে রাখো, ওরা আর আমার নাম ভগবানের নাম করবে না, ভগবানের ভক্ত হবে না, আমাদের সিংহাসনগুলো এক থাকবে। টাকার লোভে অনেক সময় আমরা সিংহাসন পরিবর্তন করি না, তাই না? আপনারা মায়েরা আছেন, আপনাদের যদি মাসে মাসে কেউ বেশি টাকা দেয়, দেখবেন 500 পাচ্ছেন, 1000 পাবেন, ভবিষ্যতে 3000 পাবেন। যত পাবেন দেখবেন ততক্ষণ ওই দেয়ালে যার সিম্বলটা লেখা থাকবে আপনারা চেঞ্জ করবেন না, করবেন? লোভ। সব থেকে আশ্চর্যের বিষয়, পশ্চিমবঙ্গে এত কীর্তন করেছি, আগামীকাল আমি এখানে এসে দাঁড়িয়ে অবাক হয়ে গেছি। কি জানেন? আমি শুধু নয়, আমার সম্প্রদায়, ওই যে ওখানে নামটা দেখেছে, এখানে আমার ভোটে দাঁড়ালো অরিজিৎপুর কাই। আরে জীবনে কোনোদিন তো দেয়ালে আমাদের কীর্তনিয়াদের নাম দেখিনি এত বড়। সব জায়গায় দেখি ভোটের সিম্বল থাকে, থাকে না? পার্টির প্রচার থাকে, কিন্তু এখানে যখন দেখলাম, শুধু আমি না, এরাও অবাক হয়ে গেছে। এখানে আবার তারপরে রাধা কৃষ্ণের ছবিটা দেখে, ও এটা কীর্তনের প্রচার। তবে এটাই সব থেকে বড়, যে সত্যি যে টাকা দিয়ে আমরা দেয়াল চুন করে ওই রাজনীতির ছবি আঁকি না, রাজনীতির কথাগুলো আঁকি, যদি সনাতনী হয়ে এক একটা বৈষ্ণব কবিদের মতবাদকে, এক একটা কথাকে যদি আমরা প্রত্যেকটা দেয়ালে ওইভাবে লিখতে পারতাম 1 বছর ছাড়া ছাড়া, অন্তত ছেলেগুলো ওইগুলো থেকে একটু শিক্ষা নিতে পারত। আর সব থেকে বড় অধঃপতনে বাংলার সমাজ যাচ্ছে ওই ছেলেগুলোর দ্বারাই। কোন ছেলেগুলো? যেগুলো দেখবেন সারাক্ষণ মুখের মধ্যে এইটা করে দেয়াল দেখলো, হ্যাঁ, রাস্তাঘাটে যেখানেই দেখবেন, অন্তত যদি ওই কৃষ্ণের ছবিটা থাকে, একটু যদি লেখা থাকে, পৃথিবীতে আছে যত নগরাধিগাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম, বা হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা লেখা থাকলে মুখের ওইটার ফেলার অন্তত জায়গা পাবে না। এটা যদি হয়, এইটা দেখে শিখুক আগামী ভারতবর্ষ। এই দেয়াল লেখনটাই যে ক্যামেরায় যে কীর্তনটা হবে, একবার ঘুরিয়ে ওই দেয়ালটা দেখাবেন, দেখিয়ে যত হরিবাসর কমিটি আছে, পশ্চিমবঙ্গে যত কমিটি আছে, সকলকে দেখাবেন যে রঞ্জন বাজারে কীর্তন হয়েছিল, তাদের ফেস্টনটা এই রকম ছিল। এরকম প্রচার যদি সব জায়গায় হয়, নাম দেওয়ার দরকার নেই, ভগবানের প্রচারগুলো যদি হয়, তাহলে সনাতন ধর্ম অনেকটা উন্নত হবে, সনাতন ধর্ম অনেকটা কিন্তু উপরে যাবে, সনাতন ধর্মের কথাগুলো কিছু জানতে পারবে মানুষ। এইটা দরকার আছে, নিতাই গৌর হরি বল, হরি বল। তা বাবা কি হলো, মেন জায়গায় আসুন। কামের দেবতা মদন, সেই মদনকে বলে উঠলো, তোমার সিংহাসন অটুট রাখতে গেলে বাণ মার। মদন মনে মনে ভাবলো, জগতের মানুষকে মেরে লাভ নেই। কি করলো জানেন? ওই 5টা বাণের মধ্যে প্রথম বাণটা, কামের বাণটা মারলো আমাদের সকলের যিনি মামা তাকে। কে বলুন তো? সকলের মামা কে? পুলিশ। ও এর কথা শুনে বলে পুলিশ। আয় আয় চাঁদ মামা, দিক দিয়ে যা বলে না, আমারও মামা ছিল, আমার বাবারও মামা ছিল, আমার ছেলেরও মামা হবে, সবার মামা।
এই চাঁদকে মদন প্রথম বানটা নিক্ষেপ করলে। এই ভক্তমণ্ডলী, মদ খেলে যেমন মানুষের নেশা হয়, এই কামের বান যেই মেরেছে, কামের জ্বালার নেশা হয়ে গেছে, কামক ক্রিয়া করবে কার সাথে? মদন ওই চাঁদ ছুটতে ছুটতে দেখলো এক জায়গায় একজন সুন্দর রমণী দাঁড়িয়ে আছে। কে জানেন? স্বর্গের গুরু বৃহস্পতি স্ত্রী, তার নাম হলো তারা। অপূর্ব সুন্দর দেখতে। গিয়ে সঙ্গে সঙ্গে যেই তারা সতীত্ব হরণ করতে যাবে, জড়ায়ে ধরবে, ওটা দেখতে পেল বৃহস্পতি। ছি ছি চাঁদ, তুই দেবতা হয়ে কামে মত্ত হলি, অভিশাপ দেব তোকে। কমণ্ডলী থেকে জল নিয়ে চাঁদের গায়ে ছিটিয়ে দিয়ে বলে উঠল, এই কুকর্ম করার জন্য অভিশাপ করলাম, 15 দিনের মধ্যে তুই ক্ষয় রোগে মরবি মরবি মরবি। লেগে গেল অভিশাপ। আকাশে চাঁদ কতদিনে ক্ষয়ে যায়? কতদিনে? 15 দিনে যখন ক্ষয়ে 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 শেষ হয়ে যায়, তখন হয় পূর্ণিমা, তাই তো? পূর্ণিমা হয়। কাকা এখনো মাথা নাড়ছে, বলে হ্যাঁ। আগো চাঁদ ক্ষয়ে ক্ষয়ে শেষ হলে পূর্ণিমা হয়? তাহলে এটা বলতে কি হয়? বলে শুনলে তো বলবো। আমার ওই চাঁদটা একটু একটু করে যখন অপূর্ণ হয়, তখন হয় পূর্ণিমা। তাহলে যে চাঁদ অভিশাপ পেল, পূর্ণিমা হলো কি করে? আমার চাঁদের স্ত্রীদের জন্য, স্ত্রী মানে বউ, চাঁদের কটা বিয়ে জানেন? 27টা। হ্যাঁ, এই জগতে ছেলেরা একটা পায় না। দাদা হয়েছে? পেয়েছো? হয়েছে তো বিয়ে? হ্যাঁ, চাঁদ 27 খানা বিয়ে করলো। কাকে পেলো? 27টা স্ত্রী। দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়ে 28টা রয়ে গেল। 28 নম্বরটাকে বিয়ে করলো শ্মশানে যে ভদ্রলোক থাকে, ছাই বর্ষমাকে। কি নাম? হ্যাঁ, ভোলা নাম। আর একসঙ্গে 27 জনকে চাঁদ বিয়ে করলো। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও কামে মত্ত হয়েছিল। 27টা স্ত্রী দেখলো আমাদের স্বামী অভিশাপগ্রস্ত। শালীরা বিপদে পড়লে কার কাছে যায়? হ্যাঁ, ও বৌদি ভাই, ওই দেখো, শালীরা বিপদে পড়লে কার কাছে যায়? জামাই বাবুর কাছে। এদের জামাই বাবুকে ভোলানাথ। সবাই গিয়ে ভোলানাথের চরণ জড়িয়ে ধরেছে, জামাই বাবু বড় বিপদে পড়েছি। আরে তোদের আবার বিপদ কিসের? বলে আর বলবেন না, ওই যে মদন বান মেরেছে আমাদের স্বামীকে, এই মারতে কামে মত্ত হয়ে গুরুদেবের স্ত্রীর সতীত্ব হরণ করতে গিয়েছিল। গুরুদেব অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে ক্ষয় রোগে মরে যাবে। ভোলানাথ শুনেই বলে ছি ছি ছি, চাঁদ কিনা শেষ পর্যন্ত এই কর্ম করলো। বলে জামাই বাবু, এই দেখুন একটুখানি ক্ষয়ে গেছে আমাদের স্বামী, আপনি কি চান আমরা 27 জন বিধবা হবো? একটা উপায় বের করুন। ভোলানাথ বলে অত আমি পারবো না, ও সব ওই গুরুর চরণে অপরাধ, আমি ক্ষমা করতে পারবো। তোরা এক কাজ কর, তোরা এই গুরুদেবের গিয়ে চরণ জড়িয়ে ধর, যতক্ষণ না কোনো উপায় বলে ততক্ষণ গুরুর চরণ ছাড়বি না। 27 জন গিয়ে কি করলো? গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি আমাদের বাবার মতো, আমাদের স্বামীর অপরাধটা ক্ষমা করে দিন, নইলে আমরা বিধবা হব। বৃহস্পতি বলে দাদা, আমি অভিশাপটার আগে দিয়ে ফেলেছি, কিন্তু বুঝতে পারিনি মদন বান মেরেছিল। বলে তবে একটা কথা বলি, তোদের স্বামীকে অভিশাপ দিয়েছি, অভিশাপ মুক্ত হতে পারে। কিভাবে? তোদের জামাই বাবু থাকে কৈলাস পর্বতে, মায়েরা মন দিয়ে শুনিনি। সেই দিন বৃহস্পতি বলল তোদের জামাই বাবু থাকে কৈলাস পর্বতে, আর কৈলাস থেকে 32 মাইল হেঁটে যাবি। কত মাইল? 32 মাইল হেঁটে গিয়ে দেখবি একটা তীর্থ আছে, তীর্থটার নাম সোম তীর্থ। সেই তীর্থে তোরা জল নিয়ে এসে, তবে 14 দিন 14 রাত্রির মধ্যে 14 কলসি জল নিয়ে এসে তোদের স্বামীর মাথায় স্নান করাবি, স্বামী ক্ষয় রোগ থেকে মুক্তি পাবে। সবাই এলো কার কাছে? ভোলানাথের কাছে। জামাই বাবু, উপায় একটা পেয়েছি কিন্তু কঠিন। বলে কি? বলে 14 রাত্রি 14টা দিন হেঁটে সোম তীর্থ থেকে জল নিয়ে এসে স্নান করাতে আমাদের স্বামীকে। বলে যা, আগে চলে যা। বলে যেতাম তো, কিন্তু একটা প্রবলেম। প্রবলেমটা কি? বলে একদিন আপনার কাছে এসেছি, একদিন গুরুদেবের কাছে গেছি, তাহলে একে একে কত হলো? 2। আর হাঁটতে হবে কতদিন? 14 দিন। তাহলে 14 আর 2 কত? 16। আর স্বামী ক্ষয়ে যাবে কত দিনে? 15 দিনে। তাহলে 15 দিনে স্বামী ক্ষয়ে শেষ হলে 16 দিনে জল নিয়ে এসে কার মাথায় ঢাল। তখন ভোলানাথ বলে দাদা একটা উপায় বের করি। বলে কি? খাবার দাবার যদি ফ্রিজে রাখা যায়, খাবার ভালো থাকে না খারাপ হয়ে যায়?
একদিনের খাবার এক সপ্তাহ পরেও খাওয়া যায়, তাহলে তোদের স্বামীকে দিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, ভালো থাকবে। হ্যাঁ, শালীরা বলে ডিপ ফ্রিজ কোথায় আছে আর আমাদের স্বামী কোথায় রাখবে? বলে দি ওই ভোলানাথ কি করলো, ওই খাওয়া চাঁদকে নিয়ে তার ডিপ ফ্রিজ অর্থাৎ জটার মধ্যে প্রবেশ করিয়ে নিল, বলে দিল শোন, যতদিন তোরা না ফিরে আসবি তোদের স্বামী একই থাকবে, কারণ এখানে নারায়ণের চরণের জল গঙ্গা আছে, ভোলানাথের জটায় গঙ্গা, গঙ্গা থাকা মানে কোনো অভিশাপ কাজে লাগে না। যা 27 জন গেল, 14 কলসি, 14টা রাত্রি 14টা দিন হেঁটে গিয়ে 27 কলসি জল নিয়ে এসে যেদিন কৈলাসে এলো, ঘুটঘুটে অন্ধকার, দেখতে পেল না ভোলানাথকে। একজন দেখতে পেল ওই যে পর্বত শিখরে দাঁড়িয়ে আছে, নানা ধ্যান করছে। এই 27 কলসি জল ঢালবো কি করে? স্বামী তো আমাদের জামাইবাবুর মাথায়। বলে এক কাজ কর, ধ্যান ভাঙাতে যাস না, অভিশাপ দেবে। 27 কলসি জল নিয়ে গিয়ে আমরা জামাইবাবুর মাথায় ঢেলে দিই, ওই জল স্পর্শ পেয়ে স্বামী আমাদের মুক্তি হবে। 27 কলসি জল নিয়ে গিয়ে 27টা স্ত্রী ওই ভোলানাথের মাথায় ঢালছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সত্যম শিবা সোমবারা, সত্যা শিবা সুন্দরা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি হরি হরি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 27 কলসি জল ঢাললো, আর সেই জলস্পর্শ পেয়ে চাঁদ ক্ষয় রোগ থেকে মুক্তি পেল। এক কলা চাঁদ আজও ভোলানাথের মাথায় রয়ে গেল, আর 15 কলা চাঁদ ওই গগনে একটু 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 করে 15 দিনে 15 কলা পরিপূর্ণ হয়ে পূর্ণিমা হলো। আর ওই যে স্বামী ক্ষয় রোগ থেকে মুক্তি পেল, ওখান থেকে মায়েরা আপনারা স্বামীর মঙ্গলের জন্য একটা ব্রত পেলেন। কি ব্রত বলুন তো? কি ব্রত? জামাই ষষ্ঠীর ব্রত। কি ব্রত? আরে শিব চতুর্দশীর ব্রত করেন তো, শিবরাত্রি। হ্যাঁ, ওই কৈলাস থেকে সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো তারা কত মাইল হেঁটেছিল? 32 মাইল। কতদিন কত রাত্রি? 14টা দিন 14 রাত্রি। এবার যারা এখানে শিবরাত্রি করেন আপনারা কত মাইল হাঁটেন? বলে 64 মাইল। কত রাত্রি জাগে? আমি বলি জাগারও দরকার নেই, করবেন না শিবরাত্রি। কেন? স্বামী ছিল চাঁদ, আর এখনকার সব আসামি। হ্যাঁ, আপনি মারা গেলে 6 মাস সময় দেবেন, আবার একটাকে ঘরে ঢুকিয়ে নেবেন। নিতাই গৌর হরি বলি। হ্যাঁ, আবার অনেকে থাকতেও নিয়ে আসছে। এই তো কিছুদিন আগে আমার থেকে একটা রোগা ছেলে পটপট করে 3টে করে ফেললো। কে বলুন তো? হ্যাঁ, নাম জানি, বলে কাঞ্চন। আরো হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই তো বর্তমান দিনের অবস্থা। যাই হোক, ওই যে এক পালি চাঁদ ভোলানাথের মাথায় রয়ে গিয়েছিল, আর 15 পালি চাঁদ গগনে পূর্ণিমা, শারদ পূর্ণিমা, শরদের পূর্ণিমা 15 কলা ছিল, এক কলা চাঁদ বাকি ছিল। সেইটার জন্য রাসমঞ্চে ভোলানাথের এক কলা চাঁদ দেখানোর জন্য ভোলানাথ গিয়েছিল। না রে, ভোলানাথে দেই দেই করে নৃত্য করতে রাসমঞ্চলিতে যায়নি, কারণ রাসের তত্ত্ব প্রথম যদি কেউ জানে সেটা একমাত্র ভোলানাথই জানে। যে ভোলানাথ বলেছিল কাকে? পার্বতীকে। পার্বতী ঘুমিয়ে পড়ার ফলে সুখ পাখি শুনেছিল, সেই সুখ পাখি যাকে মারতে উদ্যত হলো, ভোলানাথ ত্রিশূল দিয়ে ওই সুখ পাখি ব্যাসদেব মুনি স্ত্রীর গর্ভে প্রবেশ করেছিল, 16 বছর ছিল। সেই সুখদেব গোস্বামী প্রভুপাদ হয়ে রাজা পরীক্ষিতকে 5ম দিনের মাথায় এই রাস লীলা আস্বাদন করিয়েছিলেন। তাই গৌর হরি বল। তাহলে এতক্ষণ হলো জানতে পারলেন দাদা, এবার পেমেন্টটা পুরো পাবো আশা করি। বলে দিয়েছি, জাগরণটা শুরু করে দিই। রাধা রানী গোবিন্দ শুয়ে আছে, জাগাতে চাইলো কিভাবে? সখীরা দেখলো গাছের ডালে বসে আছে পশু পাখি।
সেই সুখ আর সারি তাদেরকে আদেশ করেছিল জাগানোর জন্য। কিভাবে? কানন রেবতী হেরি। কটার সময় গাইছে এই পদটা? অপরাধ নিশি কানন দেবতী হেরি নিশি অবসান অবসান। কানন রেবতী হেরি নিশি কানন রেবতী হেরি 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 নিশি অবসান। আদেশিল দ্বিজকুলে করইতে গান গান। আদেশিলা দ্বিজকুলে কুলে কুলে করইতে গান। হে ভক্তমণ্ডলী, একটা কথা বলে যাই, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কীর্তন? কীর্তনের তাৎপর্য কি? কীর্তন মানে কি? কীর্তন মানে ধেই ধেই করে নাচানাচি নয়। কীর্তন মানে এটাও নয় বাড়ির ডান দিকে ঝাঁটা রাখলে মঙ্গল হয়, বাম দিকে রাখলে অমঙ্গল হয়। কীর্তন মানে এটাও নয় স্বামীর বাম পাশে শুনলে মঙ্গল, ডান দিকে শুনলে অমঙ্গল। কীর্তন মানে এটাও নয় নারকেলের কেন তিনটে ফুটো। এগুলো কীর্তন নয়। সংসারের মঙ্গল হলে 20 টাকার একটা চটি বই কিনুন, সাংসারিক মঙ্গল তা থেকে উত্তর পেয়ে যাবে। কীর্তন মানে বৈষ্ণব পদাবলী। কিন্তু আমরা কলির জীব নকলে মেতে আছি, হাজার হাজার ভক্ত হই, আসল জিনিসগুলো শুনি না। সখীরা তারা দেখলো যে শিব মন্দিরে রাধা গোবিন্দ শয়ন করে আছে, ওখানে আমাদের প্রবেশ করা নিষেধ, অধিকার নেই। কারণ আপনার বাড়িতে আপনার ছেলে আপনার বৌমা যদি একটা ঘরে শুয়ে থাকে, আপনি দরজা খুলে কিন্তু প্রবেশ করতে পারবেন না, উচিত নয়। তাহলে তাদের জাগানোর জন্য সিগন্যাল দিতে হবে, হয় দরজায় ঠক ঠক করতে হবে, নাহলে বাইরে থেকে ডাকতে হবে। তা রাধারানী গোবিন্দের যে শয়ন দৃশ্য যেটা দেখেছিল সখীরা, তাদের মনের এমন আনন্দ পেয়েছিল তারা জাগাতে চাইছিল না, কিন্তু জাগাতে হবে। তারা কি করেছিল? তারা ভেবেছিল শিব মন্দিরের উপরে গাছের ডালে একটা সুখসারী পাখি বসে আছে, তাদেরকে আদেশ করছে, কানন রেবতী হেরি নিশি অবসান। কানন মানে বাগান, রেবতী হেরি নিশি অবসান। আজ নিশি অবসান হচ্ছে বাগানে। কেমন ভাবে? যখন নিশি শেষ হচ্ছে, আদেশ ছিল দ্বিজকুল। দ্বিজকুল মানে যাদের দুবার জন্ম। দুবার জন্ম কাদের? পক্ষীদের। একবার প্রথমে ডিম হয়, ডিমের পরে আবার পাখি হয়, দুবার জন্ম। ব্রাহ্মণরাও দ্বিজকুল, ব্রাহ্মণদেরও দুবার জন্ম। কিরকম? প্রথমে এক মাগ পায় যার গর্ভ থেকে জন্ম হয় বা ভূমিষ্ঠ হয়, আবার যখন উপনয়ন হয়, যখন পৈতে বলে, তখন তারা আবার একটা মা পায়, তাই না? এদেরও দুবার জন্ম, এদেরকেও দ্বিজকুল বলা হয়। তাই সখীগণ আদেশ করছে দ্বিজকুলকে যে তোমরা গান করে জাগাও রাধা রানীকে। তার জন্য বৈষ্ণব কবি লিখলেন, আদেশ ছিল দ্বিজকুলে করইতে গান গান। আদেশিলা দ্বিজকুলে কুলে করইতে গান। কানন রেবতী হেরি নিশি অবসান। কানন দেবতী হেরি নিশি অবসান।
কানন দেবতী হেরি নিশি অবসান কানন দেবতী হেরি নিশি অবসান আদেশিল ওহে দ্বিজ তোমরা তোমাদের কণ্ঠ দিয়ে আদেশি দ্বিজ কুলে করজ কানন দেবতী হেরি নিশি অবসান কানন দেবতী হেরি নিশি অবসান সেই সুখসারী তারা তাদের কণ্ঠে ডেকেছিল আর সেই কণ্ঠধ্বনি শুনে রাধারানী গোবিন্দের জাগরণ হয়েছিল। এই সময় সকলে একটু উঠে দাঁড়িয়ে বিদ্যাপতি সেই পদটা আমরা দু এক লাইন গাইব, জাগরণ করে সকলে বিদায় নেব। সকলে একটু উঠে দাঁড়িয়ে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি দেবেন। আবার যদি কোনো সময় দেখা হয় আমি চেষ্টা করব মন প্রাণ ভরিয়ে দেওয়ার, কারণ আজকে সত্যি আমায় যেতে হবে, এখান থেকে কীর্তন আছে, কারণ আমি সেখানে গিয়ে হয়তো বিপদে পড়বো। আপনারা চাইবেন না যে বিপদে পড়ি, তবে হ্যাঁ যারা আমাদের কীর্তন শুনতে চান আরো বলছি মোবাইল ইউটিউবে অরিজিৎ পুরকাইত নামটা সার্চ করবেন, এখানে নামটা লেখা আছে, কীর্তন পেয়ে যাবেন। কার্ড কিছু সংগ্রহ করতে চাইলে যত কিঞ্চিত আছে এখান থেকে পেতে পারেন। সকলে মিলে একটু করতালি দিয়ে আমার সাথে গাইবেন। সকলে মিলে একটু করতালি দিয়ে গাইবেন আমার সাথে। আজ রাই জাগো বলি সুখ সারি বলে, রায় জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলি সুখ সারি বলে, রায় জাগো বলে সুখ সারি বলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনা গোদের কোদে, কত নিদ্রা যাও হে তুমি শ্যামনা গোরের কোলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনা